কিছুক্ষণের মধ্যেই আমরা বাহরাইন এয়ারপোর্টে নামবো। অনেকটাই নিচে। সবাইকে বাহরাইন এয়ারপোর্টে স্বাগতম। আমরা বাংলাদেশ থেকে তুরস্ক যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখন বাহরাইনে আমাদের কিছুক্ষণের জন্য যাত্রাবিরতি, প্রায় 2 ঘন্টা আমাদের যাত্রাবিরতি। এ হলো বাহরাইন এয়ারপোর্টটা, আপনাদেরকে এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমি। আমরা এখন বাহরাইন এয়ারপোর্টের ইমিগ্রেশন পার হচ্ছি। ইমিগ্রেশনে পার হওয়ার আগে দেখুন ডিসিপ্লিন মেনটেন করার জন্য কত সুন্দরভাবে লাইন করে দেওয়া আছে। বাহরাইন এয়ারপোর্ট অত্যন্ত বড় একটি এয়ারপোর্ট এবং সম্পূর্ণ এয়ারপোর্টটি চোখ ধাঁধানো ঝলমলে আলো আছে এবং নিচের ফ্লোর বা চারপাশের যে কারুকার্যগুলি অত্যন্ত সুন্দর এবং নান্দনিক। আমরা এখন একটি শপ দেখছি। এই যে একটি গাড়ি দেখতেছি আমরা, এই গাড়িটি মূলত লটারি পুরস্কার হিসেবে রাখা হয়েছে। যেখানে অনেক সুন্দর সুন্দর চকলেট দেখা যাচ্ছে। এই গাড়িটি লটারির পুরস্কার হিসেবে আছে। বাহরাইন এয়ারপোর্ট অত্যন্ত উন্নত মানের একটি এয়ারপোর্ট। এটা একটা স্ন্যাক্স কর্নার। আমরা এখন একটি ডায়মন্ডের দোকানের দিকে যাচ্ছি। সামনে যে দোকানটি দেখা যাচ্ছে এটা একটা ডায়মন্ডের শোরুম। ভিতরে ভিডিও করা নিষেধ, তাই আমি ভিতরে প্রবেশ করব না। নিচের ফ্লোরটা দেখুন, আয়নার মতো চকচকে। টাইলসগুলো একেবারেই আয়নার মতো চকচকে, উপরের সব কিছু দেখা যাচ্ছে। এটা আরেকটি ব্র্যান্ডের কালেকশন। এখানে মূলত দেখাচ্ছে পারফিউমগুলো, সব ব্র্যান্ডের পারফিউম, অত্যন্ত দামি দামি সব পারফিউম। এটা বাহরাইন এয়ারপোর্টেও যত শপ আছে সবগুলি ডিউটি ফ্রি, অর্থাৎ ট্যাক্স ফ্রি। বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের কালেকশন এখানে আছে। আমরা এখন একটু কিডস জোনে যাব। বাম দিকে কিডস জোন দেখা যাচ্ছে, আমরা একটু কিডস জোনে যাব। যে এখানে যেহেতু
ট্রানজিট পয়েন্ট হিসেবে এটা ব্যবহার হয় এই এয়ারপোর্টটা। তো এখানে বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন ব্যবস্থা আছে। ট্রানজিট টাইমটাতে বা অপেক্ষমান সময়টাতে যেন বাচ্চারা সময় কাটাতে পারে। সম্পূর্ণ এয়ারপোর্টটাই একেবারেই ঝলমলে, চোখ ধাঁধানো আলো।